সময় খারাপ গেলে ভদ্রতা বিলাসিতা হয়ে দাঁড়ায়। আর্জেন্টাইন ফরওয়ার্ড লাউতারো মার্তিনেজ হয়ে রইলেন সেই উদাহরণ। লিওনেল মেসির ভদ্রতার খ্যাতি জগৎ জুড়ে, কিন্তু তার ছায়া হয়ে থেকেও যেন শিখতে পারলেন না কিছুই। ফ্লুমিনেন্সের কাছে হেরে লাউতারো মার্তিনেজ যেন সব ভুলে গেলেন এক লহমায়। তুলনামূলক ছোট দলের কাছে হেরে এক সতীর্থের উদ্দেশ্যে মিডিয়ায় অপমানসূচক কথা বলে বেড়াচ্ছেন লাউতারো মার্তিনেজ। ফ্লুমিনেন্সের কাছে হার মানতে পারেনি সমর্থক থেকে শুরু করে ক্লাব অফিসিয়াল। মার্তিনেজ দলটির অধিনায়ক হওয়ায় তার খারাপ লাগা আরও বেশি। তাই তুর্কি সতীর্থ হাকান চালহানোগলুর দিকে ইঙ্গিত করে ক্লাব ছেড়ে বের হয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন মার্তিনেজ। ক্লাবের জন্য নিবেদন না রাখতে পারলে বের হয়ে যেতে হবে বলেও মন্তব্য করে বসে নেই ফরওয়ার্ড। তবে তার কথার জবাবটাও দিয়েছেন চাহান। ক্লাবের বাজের সময় দলকে এগিয়ে রাখার কাজটা করতে হয় অধিনায়ককে, কিন্তু মার্তিনেজ তা না করে আঙ্গুল তুলছেন বলে মন্তব্য করেছেন চাহান। এই তুর্কির কণ্ঠে ঝরছে অপমানিত হওয়ার সুর। আর্জেন্টাইন ফরওয়ার্ড ইন্টার মিলানের অধিনায়ক হিসেবে মার্তিনেজকে আরও বেশি সতর্ক থাকা উচিত ছিল হয়তো। তবে দলের প্রতি তার এই ক্ষোভেরও যথেষ্ট কারণ আছে। চালহানোগলুর গালাতাসারায়ে যেতে চেয়েছিলেন, যাওয়া হয়নি। অন্যদিকে ম্যাচের দিনেও আপ টু দ্য মার্ক পারফর্ম করতে পারেননি তিনি, যে কারণে অধিনায়ক মার্তিনেজ ইশারায় দায় চাপিয়েছেন তার উপর। কিন্তু ক্লাব সভাপতি স্পষ্ট করেই জানিয়েছেন, মার্তিনেজ বলেছেন হাকান চালহানোগলুর কথা। মার্তিনেজের ইশারাটায় স্পষ্ট করেছেন সভাপতি। তবে ইন্টার মিলানের হার ক্লাবটির জন্য বেশ চিন্তারও কারণ। সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলছিল এই দলটাই। তুলনামূলক কম শক্তির কাছে হেরেছে, তার মধ্যে দলে তৈরি হয়েছে আন্তঃকন্দরের সম্ভাবনা। ইন্টার মিলানের এমন অবস্থায় সতীর্থদের নিয়ে লাউতারো মার্তিনেজের এমন মন্তব্য করাটা কতটা পেশাদারিত্বের পরিচয় দেয়, এটা তো ঠিক স্পোর্টসম্যান স্পিরিট নয়। আবু নাঈম, ৭১।